নমস্কার, আমি ঋতব্রত। আজব দেশের গজব কথার এই আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকে এই পর্বে আমরা আলোচনা করব ইসরোর সাথে স্পেস এক্সের যে নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেটা নিয়ে। ইসরো সম্প্রতি ডিসাইড করেছিল যে তারা GSAT-20 অথবা GSAT-N2, লুটো নামেই এটি পরিচিত, এরকম একটি অত্যাধুনিক স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করবে। আমরা জানি যে স্যাটেলাইট উৎক্ষেপণ করবার জন্য রকেট লঞ্চার প্রয়োজন। তো সেই মর্মেই ইসরোর সাথে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে স্পেস এক্সের যে ফালকন 9 এই রকেট ইসরোর যে আগামী স্যাটেলাইট, অত্যাধুনিক স্যাটেলাইট GSAT-20 অথবা GSAT-N2 সেটাকে উৎক্ষেপিত করবে এই ফালকন 9 রকেটটি। তো এই মর্মে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, মোটা অঙ্কের একটি চুক্তি। কিন্তু আমাদের যা স্বভাব, আমরা সব কিছুর থেকে রাজনীতির যে রস সেটা বের করবার চেষ্টা করি, সেটা আমরা সেই নির্যাসটা খুঁজে বের করি এবং এক্ষেত্রেও সেটা হয়েছে। আমরা জানি সম্প্রতি আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ইলেক্ট হয়েছেন, অর্থাৎ তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন। এখনও হননি, এখনও জো বাইডেন রয়েছে। সম্ভবত জানুয়ারির 25-26 তারিখে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। এখন তিনি মিনিস্ট্রি গঠনের কাজ করছেন এবং এই যে ডোনাল্ড ট্রাম্পের জেতা এবং তার যে ক্যাম্পেন হয়েছিল তার পেছনে কিন্তু স্পেস এক্স বা টেসলা, স্পেস এক্স এবং টেসলার কর্ণধার ইলন মাস্কের ভূমিকা অপরিসীম। তিনি ইভেন ডাইরেক্টলি এই যে ক্যাম্পেন তার সাথে যুক্ত হয়েছিলেন, তিনি নিজেও বিভিন্ন জায়গায় বক্তৃতা করেছেন। এছাড়াও বলা হয় ডোনাল্ড ট্রাম্পের যে ক্যাম্পেন হয়েছিল সেখানে তিনি মোটা অঙ্কের স্পন্সরশিপ দিয়েছেন এবং তার সাথে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সাথে ইলন মাস্কের সম্পর্ক অত্যন্ত ভালো। সম্প্রতি আমরা দেখছি যে ডোনাল্ড ট্রাম্প একটি নতুন মিনিস্ট্রি তৈরি করেছে, সেটা হচ্ছে ডজ নামে খ্যাত আর কি, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি সম্ভবত এর ফুল ফর্ম। এর যে মাথায় বসে রয়েছেন সেখানে ইলন মাস্ক এবং বিবেক রামাস্বামী এই দুজন বসে রয়েছেন। অর্থাৎ ইলন মাস্ক কিন্তু ডাইরেক্টলি এই ট্রাম্প প্রশাসনের একটা অংশ হয়ে গিয়েছেন। এখন তিনি ব্যবসায়িক মানুষ, তিনি নিঃসন্দেহে নিজের ব্যবসা আরও বুস্ট আপ করতে চাইবেন এবং তিনি নিজের ব্যবসাকে আরও বাড়াতে চাইবেন, এটাই খুব স্বাভাবিক। এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক কিন্তু সুবিদিত। তিনি অত্যন্ত ভালো বন্ধু আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুবার ক্যামেরার সামনে প্রতিফলিত হয়েছে এবং এটা কিন্তু অনেকেই বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্প যদি প্রেসিডেন্ট হন তাহলে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক হয়তো আবার বেটার হবে, এখন যে অবস্থায় রয়েছে তার থেকে এটা বেটার হবে আরও। তো সেক্ষেত্রে সেটাকেও জুড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই চুক্তির সাথে। বর্তমানে যে পলিটিক্যাল অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্প জিতে আসবার পর, সেটাকেও এই চুক্তির সাথে অনেকটা জুড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নরেন্দ্র মোদী এবং ট্রাম্প যেহেতু খুব ভালো সম্পর্কে রয়েছেন এবং ইলন মাস্ক কিন্তু প্রথম থেকেই নরেন্দ্র মোদীর খুব ভক্ত, তিনি বলেছেন যে আই অ্যাম ফ্যান অফ নরেন্দ্র মোদী। তো সেদিক থেকে একই রকমের মানুষ তিনজন। তো সেক্ষেত্রে ইলন মাস্কের সাথে ভবিষ্যতে তার সংস্থাগুলোর সাথে ভারতের আরও অনেক চুক্তি হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে, ভারতীয় সংস্থাগুলো র্যাদার। তো সেখানে আমরা দেখছি যে এই পরিসরে বা এই আবহাওয়ায় এরকম একটা চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। কিন্তু যারা টেকনিক্যাল এক্সপার্ট তারা কিন্তু বলছেন না, এর পেছনে কোনো রাজনীতি নেই, এর পেছনে এটা নিতান্তই একটা টেকনিক্যাল ঘটনা। তার কারণ হচ্ছে আমাদের যে রকেট লঞ্চার রয়েছে সেটা হচ্ছে দা বাহুবলী, সবথেকে শক্তিশালী যেটা রয়েছে, সেটাও কিন্তু 4100 কেজির ওপরের কোনো স্যাটেলাইটকে উৎক্ষেপণ বা লঞ্চ করতে পারবে না। এবং আমাদের যে নতুন স্যাটেলাইট তৈরি হয়েছে GSAT-20, তার কিন্তু ওয়েট 4700 কেজি, অর্থাৎ দা বাহুবলীর যে লিমিট সেটাকে কিন্তু এক্সিড করে যাচ্ছে। এবং সেক্ষেত্রে আমাদের বৈদেশিক কোনো সংস্থার সাহায্য নিতেই হবে, এটাই স্বাভাবিক। আমাদের কাছে অপশন রয়েছে চীন। চীনের সাথে তো ভারতের এই সমস্ত বিষয়ে একটা কম্পিটিশন রয়েছে, সুতরাং খুব ইজি হয়নি এরকম কোনো চুক্তি করা। রাশিয়ার সাথে হতে পারতো, কিন্তু রাশিয়া আমরা সবাই জানি ইউক্রেনের সাথে যুদ্ধে তারা জড়িয়ে রয়েছে, জর্জরিত, তাদের ওয়েপনগুলো সেভাবে এনগেজড, তাদের কূটনৈতিক যে অপারেশন সেটাও কিন্তু সেভাবে এনগেজড। তো সেদিক থেকে ইউএস ইজ বেটার অপশন এই মুহূর্তে দাঁড়িয়ে।
আর সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, ব্যক্তিগত সম্পর্কে এগুলো তো ওয়ার্ক করেই এই সমস্ত ক্ষেত্রে। তো সেই জন্য স্পেস এক্স ওয়াজ অ্যান অটোমেটিক চয়েস। তো এই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে টেকনিক্যালিটিসগুলো সঠিকভাবে পর্যবেক্ষণ করার পর, বা যে টাকায় এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে সবগুলো অ্যানালিসিস করবার পরই সরকার, ইসরো সিদ্ধান্ত নিয়েছে যে স্পেস এক্সের সাথে চুক্তিটি করা যায়। তো এই মর্মেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এর পেছনে বিশাল রাজনীতি কিছু নেই। তো এটাই হচ্ছে বিষয়। এর সাথে আমাদের আরেকটি বিষয়ের দিকে নজর রাখতে হবে, যেটা আগামী দিনে খুব একটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে। সেটা কি? সেটা হচ্ছে, আমরা জানি যে জিও যখন থেকে মার্কেটে ছেয়ে গেছে, মূলত আমরা বেশিরভাগ মানুষ কিন্তু জিওর দেওয়া নেটওয়ার্কই ইউজ করি ইন্টারনেট অ্যাক্সেসের ক্ষেত্রে। দেখবেন ওই সময়টার আগে 2016 সালে সম্ভবত জিও মার্কেটে এসেছিল, 2016 বা 2015 এই সময়টার আগে ইউটিউবারদের কিন্তু অত রমরমা ছিল না, বা আমরা কিন্তু সারাক্ষণ নেট দেখতাম না। আমরা বেশ অনেকটা টাকা দিয়েই কিছু জিবি কিনতাম এবং সেটা খুব যত্ন করে আমরা খরচ করতাম। কিন্তু তারপর জিও মার্কেটে আসে এবং তারা এমন অফার দেয় যে সারা দেশ কিন্তু ইন্টারনেট ব্যবহার শুরু করে, প্রবলভাবে ব্যবহার শুরু করে, ইউটিউবারদের রমরমা হয়। ইন্টারনেট হ্যাজ বিকাম অ্যান অপশন নাও অ্যাজ এ কেরিয়ার। তো এরকম আমরা ডেভেলপমেন্ট দেখেছি। কিন্তু এই সময় একটা প্রবণতা থেকে যাচ্ছে বা একটা ট্রেন্ড থেকে যাচ্ছে, সেটা হচ্ছে আরও অ্যাডভান্স নেটওয়ার্ক, আরও অ্যাডভান্স স্পিড। সেটা কিন্তু আমরা সবাই এক্সপেক্ট করছি এবং সেটা কম দামে। সেটা কিন্তু আমাদের মানুষের চাহিদা। সেখানে কিন্তু ইলন মাস্কের সংস্থা একটা মানে কি বলবো, গেম চেঞ্জার হিসেবে উঠে আসতে পারেন। তার একটা স্টারলিংক বলে এরকম নেটওয়ার্ক আছে, যেটা স্যাটেলাইটের থ্রুতে ডাইরেক্টলি নেটওয়ার্ক প্রোভাইড করবে। সে এখন ভারতে ঢুকবার চেষ্টা করছে। ভারতে যদি একবার ঢুকে পড়ে, তাহলে এত কম দামে এত ফাস্ট নেট যদি ভারতবাসী পায়, তবে কিন্তু সত্যি জিওরও মুশকিল আছে। এই মুহূর্ত পর্যন্ত সেই চুক্তি ফাইনালাইজ হয়নি। আমাদের যে মানে যে কনসার্নড মিনিস্ট্রি রয়েছে, তার যে মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তিনি বলেছেন যে কিছু জায়গায় সমস্যা রয়েছে, কিছু সিকিউরিটি রিজনস রয়েছে, কিছু জিনিসের সাথে এখনও ওরা কমপ্লাই করতে পারেনি। যদি সেটা হয়ে যায় তাহলে লাইসেন্স পেয়ে যাবে, তারা ভারতে তাদের সাম্রাজ্য বিস্তার করতে পারবে। ভারতবাসী একবার যদি সেই নেটের স্বাদ পেয়ে যায়, তবে কিন্তু জিওর মুশকিল আছে। অর্থাৎ ভারতের আবহে কিন্তু আম্বানি ভার্সেস ইলন মাস্ক দেখবার একটা বড়সড় সম্ভাবনা রয়েছে এবং সেখানে কিন্তু ইলন মাস্কের জেতারই সম্ভাবনা বেশি। কারণ স্টারলিংক যে প্রযুক্তি ব্যবহার করেছে, সেটা কিন্তু অনেক কম দামে অনেক দ্রুতগতির নেট আমাদেরকে প্রোভাইড করতে পারবে। তো এই সমস্ত জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। আগামী দিনে কি পরিস্থিতি হয়, রাজনীতির জল কোন দিকে এগোয়, ভারত আমেরিকার যে দ্বিপাক্ষিক সম্পর্ক তার গতিপথ কী হয়, ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটা কিভাবে প্রজেক্টেড হয়, ইত্যাদি বিষয় নিয়ে আমাদের নিঃসন্দেহে আলোচনা চলবে, চর্চা চলবে। আপাতত সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখবার জন্য এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।